নিউজগুলো দেখুন। অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলামের নতুন শ্রী ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে একাদশের দিনে ঘটে যাওয়া এক মর্মান্তিক ঘটনার দৃশ্য। অতিরিক্ত ভিড়ে পদপিষ্ট হয়ে মারা গেছেন 9 জন পুণ্যার্থী, 8 জন মহিলা আর একটি ছোট শিশু। আহত হয়েছেন আরও 17 জন। ভাবুন তো, শান্তি খুঁজতে গিয়েছিলেন মন্দিরে তারা, প্রার্থনা করতে, মনটা হয়তো একটু হালকা হবে, আর সেই ভক্তির জায়গাতে হারাতে হলো এতগুলো জীবন। সত্যি হৃদয় ভেঙে যায় এই দৃশ্যগুলো দেখার পর। একাদশীর দিনে ভিড় হবে এটা জানা কথা, কিন্তু প্রশ্ন হলো ভিড় সামলানোর জন্য কি ঠিকমতো ব্যবস্থা ছিল? আমাদের দেশে ধর্মীয় স্থানে এমন দুর্ঘটনা নতুন নয়। ভিড়ের চাপ, দুর্বল পরিকল্পনা আর একটু অসচেতনতা, এই তিনটা মিলেই ঘটে গেল একটা বড় বিপদ। আমাদের দেশে মন্দির বা কোনো ধর্মীয় গ্যাদারিং এ পদপিষ্ট হয়ে মানুষের মরাটা নতুন নয়। ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর তথ্য অনুযায়ী 2013 থেকে 17-এর মধ্যে ভারতে পদপিষ্ট হয়ে প্রায় 600 জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এর মধ্যে বেশিরভাগ ঘটনা ঘটেছে রিলিজিয়াস গ্যাদারিং বা রিলিজিয়াস ফাংশনে। ভাবুন, প্রবেশ আর বেরোনোর পথগুলো যদি আরো একটু বড় হতো, ভলেন্টিয়াররা যদি ভিড়কে ঠিকমতো গাইড করতো, ক্যামেরায় যদি নজর রাখা হতো, তাহলে হয়তো আজ কেউ প্রাণ হারাতো না। ভক্তি গুরুত্বপূর্ণ, কিন্তু তার সঙ্গে দরকার নিরাপত্তা, সচেতনতা আর সঠিক ব্যবস্থাপনা, কারণ প্রতিটি জীবনই অমূল্য। চলুন আজকের এই ঘটনা থেকে আমরা সবাই শিক্ষা নেই, আর অ্যাডমিনিস্ট্রেশন আরও সতর্ক হোক। আমরা সবাই যখন ভিড়ে যাই তখন শান্ত এবং সংযত থাকি। যারা প্রাণ হারিয়েছেন তাদের প্রতি রইল আমার গভীর শ্রদ্ধা। ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার এবং আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।